দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, শেখ হাসিনার সাথে বন্ধুত্ব রাখার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে দুশ্মনী শুরু করেছে ভারত সরকার। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। দলের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দিয়ে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, কেউ কোনো অপকর্ম করলে দল তার দায় নেবে না। দুপুরে সাতক্ষীরার পাটকেল ঘাটায় তালা উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় তিনি একথা বলেন। নানা কর্মসূচিতে নোয়াখালী মুক্তি দিবস পালন হয়েছে। এ উপলক্ষে নোয়াখালী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রধান সড়কগুলো ঘুরে নোয়াখালী মুক্ত স্কয়ার চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান তারা। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য আইনজীবী মানজুর আল মতিন। সুনামগঞ্জের দোয়ারাবাজার মংলারগাঁও গ্রামে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের সাথে নিয়ে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে মানজুর আল মতিন এসব কথা বলেন। দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়ে তিনি বলেন, এখানে হিন্দুদের কিছু বাড়িঘরে হামলা হয়েছে। এ ধরনের ঘটনা আর কখনোই যেন না ঘটে, সতর্ক থাকতে হবে। বাগেরহাট সদর উপজেলার 50,000 মানুষের আয়ের উৎস বাদোখালী বিল রক্ষা এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খনন ও স্লুইস গেট সচল করার দাবি করেছেন পরিবেশ কর্মীরা। দুপুরে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি বাগেরহাট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। 7,000 একর জমি নিয়ে বাদোখালী বিলের কৃষি এবং মৎস্য খাতের উপর নির্ভরশীল প্রায় 50,000 মানুষ। বরিশালে বিএনপির পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রেস ক্লাব হলরুমে বরিশাল সদর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 300 সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ। সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। পঞ্চগড়ে 7,000 শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব শুরু হয়েছে। শনিবার দুপুরে বোদা উপজেলার ব্যাংঘারি বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালের সহযোগিতায় এই শীত আনন্দ উৎসব শুরু হয়। অনুষ্ঠানে উপজেলার 18টি বিদ্যালয়ের 2500 শিশু শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ তুলে দেন জেলা প্রশাসক সাবেত আলী ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। পটুয়াখালী বাউফল উপজেলার 7 নম্বর বগা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন। সভায় প্রধান বক্তা ছিলেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল জব্বার মৃধা ও সভাপতিত্ব করেন আনিসুর রহমান বাবুল মৃধা। পৌরবাসীর নানা সুযোগ সুবিধার কথা সামনে রেখে সুযোগ্য মেয়র প্রার্থী নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে সাভারে। পৌরসভার জামসিং শুকুরজান উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।